দিন ঘনিয়ে আসছে বিধানসভা নির্বাচনের। তার আগেই মহিলা কর্মীদের এক করে আবির খেলায় মাতল চণ্ডীতলা এক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি। উদ্যোগে মহিলা সভানেত্রী দেবযানী ব্যানার্জি। তার কথায় নির্বাচনের আগে মহিলাদের এক ছাতার তলায় এনে এই বসন্তে রঙের উদযাপন। পাশাপাশি মহিলারা খুশি লক্ষ্মী ভাণ্ডারের ৫০০ টাকা বৃদ্ধিতে। অন্যদিকে বিরোধীরা কি বলল তাতে আমাদের কিছুই যায় আসে না। এই উদযাপনে উপস্থিত থাকেন গঙ্গাধরপুর মহিলা সভানেত্রী কাবেরী দাস থেকে শুরু করে সহ সভানেত্রী রুমকি কাল, জেলা পরিষদ সদস্যা শুভ্রা ঘোষ সহ একাধিক মহিলা কর্মী। এই মুহূর্তে একটা গান সবসময় মনে আছে, খেলবো হোলি রং দেব না, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। বসন্ত আজ বঙ্গে মহিলাদের সঙ্গে ট্যাগলাইনে বসন্ত উৎসব, কি বলবেন? প্রথমেই বলবো এটা বসন্তকাল, প্রেমের মাস, ভালোবাসার মাস। আমরা সবাই মেয়েরা দিদিকে ভালোবাসি, সারা বাংলার মানুষকে আমরা ভালোবাসি। তাই আমরা দিদিকে শ্রদ্ধা জানিয়ে দিদির এত ভালো ভালো কাজেতে আমরা এত আনন্দিত হয়েছি। প্রথমত দিদির জন্য আমাদের আর একটা ভালোবাসা প্রাপ্য সবাইয়ের, লক্ষ্মীর ভান্ডার মেয়েদের কাছে বেড়ে ১৫০০ টাকা হয়েছে। এটা কম ব্যাপার নয়। বাংলার সব মেয়েরা এর জন্য খুশি। যে যাই বলুক, দিদির প্রতি শ্রদ্ধা রেখে দিদির কথায় আজকে আমরা এই বসন্ত উৎসব পালন করছি। আজকে আমরা সারাক্ষণ প্রোগ্রামের মধ্যে আছি। এখন ভোটার লিস্ট বেরিয়েছে, তো সেটা পুরোপুরি এখনো স্ক্রুটিনি আমরা করিনি। তবুও বলবো বিজেপি তো সবসময় এইসবই চায়, যাতে সবাই বাংলার মানুষরা মরে যাক, পুরোনো ভূতেদেরকে ফিরিয়ে ফিরে আসুক। ওরা তো এটাই চায়, ওই জন্য ভূতের ভোটগ্রামগুলো ফিরে এসছে। যারা মারা গেছে তারা তো অশরীরী, তাদেরকে আমরা বাংলা কথায় বলি কি বলি, ভূত ভূত পেদনি, ওদেরকে নিয়ে থাকতে চায়। তো ওরা কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। এর আগে SIR এর করতে গিয়ে ওরা বাংলার পারেনি, দিদির সঙ্গে পারেনি। ওরা সবসময় এই আজকে বলুন না, বিহারে যে ভোট হলো, এর আগে দিল্লিতে যে ভোট হয়েছে, এই সমস্ত নাম বাদ দিয়েই তো ওরা জিতেছে। কিন্তু বাংলায় সে মাটি হবে না, শক্ত বাংলার মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। এখনো পর্যন্ত তৃণমূল 4 জন MP মানে রাজ্যসভা সিলেক্টেড করে পাঠিয়েছে, সেখানে বিজেপির একটি সিট, সেটা এখনো তারা নাম দিয়ে উঠতে পারেনি। কি মনে করছেন, তারা কি নতুন কোনো চমকের জন্য অপেক্ষা করছে? নিশ্চয়ই হয়তো করছে। আচ্ছা, ওদের ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। ওরা কি করলো না করলো কি হবে। এর আগেও তো ওদের অনেক MP ছিল, কিছু করতে পেরেছিল কি? কোনো কিছু কাজ বাংলায় করেছিল? বাংলাকে বাদ দিয়ে ওরা চলতে চায়, তাহলে আমাদেরই বোধ খবর নেবার দরকার নেই। দেখুন, আমরা সবাই বাংলার ভোটাররা বা মহিলারা সময়ের অপেক্ষায় আছে। সময় পেলে, সুযোগ পেলে, সুযোগ তো পাবেই, সুযোগ এটা আটকাতে পারবে না। যত যাই করে SIR দিয়ে বললাম তৃণমূলকে আটকানো যায় না, যাবে না, কিছুতেই আটকানো যাবে না। হ্যাঁ, ওরা পাঠাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী আসছে, তারা তাদের মতন কাজ করবে। ঠিক মতো কাজ না করলে তাদের ফল হবে। আমরা তো কেন্দ্রীয় বাহিনীকে ধরে ধরে মারতে পারবো না, বলুন, আমরা তো পাশে পারবো না। তাই কাজ সেটা আমরা করবো না। আমরা সময়ের অপেক্ষায় আছি, সুযোগ নয়। বাংলার মানুষ কোনো সুযোগ নয়, আমরা সময়ের অপেক্ষায় আছি। ভোট আমরা দিতে যাবোই, সর্বশক্তি দিয়ে আমরা সেগুলো রোকার চেষ্টা করবো, যেটা বদমাইশি করবে। আমরা ভোটও দেবো, আমরা জিতবো, বাংলা আমাদেরই থাকবে, দিদিই থাকবে। আজকের দিনে কি বার্তা থাকবে? সব মানুষকে বলবো দিদির পাশে থাকতে, নিজেদের উন্নয়নের জন্য সব মানুষ যেন দিদির পাশে থাকে। আজকে আমরা বসন্ত উৎসব, কারণ বসন্ত উৎসবে আমাদের আর 2 দিন হলেই বাকি আছে। তো আমরা সবাই আজকে উৎসাহিত বা উৎফুল্ল। কি ভাবনা চিন্তা থেকে আজকে বসন্ত উৎসব? আজকে আমাদের একটা সাংগঠনিক, যেটা যেহেতু আমাদের বিধানসভা নির্বাচন এসে যাচ্ছে, আমাদের মহিলা সংগঠনকে দৃঢ় রাখতে হবে। কারণ মহিলারা যে লক্ষ্মী ভান্ডারটা পেয়েছে বা আরো নানান প্রকল্প, যেমন একটা ফ্যামিলির যুবসাথী বলুন, সেটা একটা ফ্যামিলি পাচ্ছে। মহিলা কেন্দ্রিক সংসারে একটা ছেলে যদি সে যুবসাথীটা পায় মাসে ১৫০০ টাকা, সেটাও অনেকটা তার দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে সাফল্য। তো সেই জায়গা থেকে আমরা যাতে বিধানসভা নির্বাচনে আমাদের মমতা ব্যানার্জি থাকেন এবং ওনার যে পরিকল্পিত পরিষেবাগুলো আমরা পাচ্ছি, তাতে যেগুলো যাতে অটুট থাকে, তার জন্য আজকে আমরা একটা সংকল্প নেব যে আমরা এইভাবেই এগিয়ে চলবো এবং আমাদের পথ চলার গতিটা একটাই থাকবে, যে বিধানসভা নির্বাচনে আমরা যেন দিদিকেই পাই।